আচ্ছা, যাই হোক, তাহলে পিওর সেমিকন্ডাক্টর তাহলে নর্মাল অবস্থায় কন্ডাক্টিভিটি করবে না। তো কন্ডাক্টিভিটি করার জন্য তাহলে তাকে কি বাইরে থেকে এনার্জি দিতে হবে, যেমন গতদিন একটা কথা বলছিলাম তোমাদেরকে, যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এই যে এটা এখানে লেখা আছে, সিলিকন জার্মেনিয়াম বোথ হ্যাভ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যে আমরা যদি টেম্পারেচার বাড়াই তার রেজিস্ট্যান্স কমে, সো কন্ডাক্টিভিটি বাড়ে। আর কন্ডাক্টরের ক্ষেত্রে ঘটনা উল্টা হয়, এটা এখানে লেখা আছে। আচ্ছা, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে ইমপিউর, তো ইমপিউরিটি বেসিক্যালি দুই টাইপের হয়ে থাকে। দুই টাইপের ইমপিউরিটির মধ্যে এক টাইপ হচ্ছে আমরা জানি এন টাইপ, আর এটা হচ্ছে পি টাইপ, খুবই ইম্পর্টেন্ট। তো এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর, এই দুইটা প্রসেস কিভাবে করা হয়, অ্যাডেড 1 পার্ট ইন 10 মিলিয়ন, হচ্ছে ধরো যে 10 মিলিয়ন বলতে বুঝাচ্ছি হচ্ছে প্রায় 1 কোটি, 1 কোটি অ্যাটমের মধ্যে মাত্র দেখা যায় একটা পোর্শন কি করা হয়, ইম্পিউরিটি অ্যাড করা হয়। তো প্রসেস অফ অ্যাডিং সার্টেন ইম্পিউরিটি অ্যাটমস অফ পিওর সেমিকন্ডাক্টর টু পিওর সেমিকন্ডাক্টর ইজ কল্ড ডোপিং। তাহলে ডোপিংটা হচ্ছে যখন আমরা কোনো একটা পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে বাইরে থেকে কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল বা অ্যাটম অ্যাড করবো, তখন তাকে বলছি হচ্ছে ডোপিং। তাহলে ডোপিংটা, এই ইমপিউরিটির এডিশনটা দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে পঞ্চযোজী মৌল দ্বারা, একটা হচ্ছে ত্রিযোজী মৌল দ্বারা। তো পঞ্চযোজী মৌল দ্বারা যখন যে ডোপিংটা করা হবে সেটাকে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি দ্বারা যখন করা হয় সেটাকে বলা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। আর ট্রাইভ্যালেন্ট দ্বারা যখন করা হয় সেটাকে বলছি হচ্ছে আমরা পি টাইপ ম্যাটেরিয়াল। রিজনটা হচ্ছে ত্রিযোজী যদি এখানে অ্যাড করি, যেমন এখানে যদি আমি আর্সেনিক দেই, এখানে যদি আমি আর্সেনিক ইউজ করি তাহলে এখানে একটা ইলেকট্রন মানে এক্সট্রা থেকে যাবে। আর যদি এখানে বোরন ইউজ করি তাহলে কি হবে, এইখানকার একটা ভয়েড ক্রিয়েট হবে। এই বোরন ত্রিযোজী, তার তিনটা ইলেকট্রন থাকবে, আর একটাতে ভয়েড ক্রিয়েট হবে। তো এখানে ট্রাইভ্যালেন্টের মধ্যে তাহলে কি কি অ্যাটম আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ঠিক আছে। আর পেন্টাভ্যালেন্টের মধ্যে আছে হচ্ছে অ্যান্টিমনি, ফসফরাস, আর্সেনিক, ঠিক আছে। তারপর হচ্ছে বিসমাথ, এগুলো হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস। আচ্ছা, এরপর হচ্ছে ওই যে যে কথাটা বললাম, 10 মিলিয়ন, 10 মিলিয়ন পিউর সেমিকন্ডাক্টরের মধ্যে এটা প্রসেসটা করা হয় এমন ভাবে যে তোমার একটা অ্যানিলিং করা হয়। অ্যানিলিং মানে হচ্ছে প্রায় অলমোস্ট 500 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তোমার ইয়ার মধ্যে দেওয়া হয় আর কি, প্রসেসের ভিতর দিয়ে যায়। তো অ্যানিলিং করলে হয় কি, পুরো সেমিকন্ডাক্টর গলে যায়। তো গলে গিয়ে তখন করা হয় কি, ওই যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আছে, প্রচন্ড হাই এফিসিয়েন্ট ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মধ্যে রেখে তখন দেখা হয় যে কোন অ্যাটমটাকে সরানো হবে, সেই অ্যাটমটাকে সরাই দিয়ে ওইখানে হচ্ছে মাঝখানে গ্যালিয়াম বা ইন্ডিয়াম বা বোরনের একটা ইয়া বসানো হয় আর কি। আচ্ছা, ডোপিং টু এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালস আর প্রডিউসড, সেটা হচ্ছে এন টাইপ পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। আচ্ছা, ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। তো পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটিতে এখানে হচ্ছে একটা বিসমাথের একটা ইয়া দেওয়া হচ্ছে, সেখানে হচ্ছে যে ফিফথ ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যান্টিমনি, সরি অ্যান্টিমনি এটা, এই ফ্রি ইলেকট্রনস, ফ্লো অফ ইলেকট্রন ইজ কারেন্ট। দ্যাট মিনস এই যে ইলেকট্রনটা ক্রিয়েট হয়েছে, সেই ইলেকট্রনটা করবে কি দেখো, সেই ইলেকট্রনটা এখান থেকে গিয়ে ধাক্কা দিবে কাকে, কারণ ইলেকট্রন সবসময় ভাইব্রেট করে। সে ফ্রি ফ্রি মুভমেন্ট করতে গেলে পার্শ্ববর্তী যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বা অ্যাটমগুলোকে ধাক্কা দেয়। তো এখন এই কি করবে, এখানে এসে এই ইলেকট্রনটাকে হয়তো ধাক্কা দিবে, ঠিক আছে। তো ইলেকট্রনটা তখন কি হয়ে যাবে, সরে বের হয়ে যাবে। আর ও করবে কি, এর জায়গায় বসে যাবে। আবার এই যে ইলেকট্রনটা বের হলো, সে করবে কি, পাশের আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দিবে। তো তাহলে কি হলো, চার্জের একটা ফ্লো হচ্ছে না। এই যে চার্জের ফ্লোটাকে আমরা বেসিক্যালি বলতেছি হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট। তাহলে কি হবে, এই যে দিস এক্সট্রা ইজ ইলেকট্রন ইজ ড্রিফটেড অ্যান্ড উই হ্যাভ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রন অ্যাজ চার্জ ক্যারিয়ার্স। দ্যাট মিনস এটা ড্রিফট হতে থাকবে এভাবে। আচ্ছা, এরপরে পিটার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হবে, হোলের ক্ষেত্রেও আমরা বলবো যে হোলটাও কি একটা মোবিলিটি চার্জ ক্যারিয়ার। কেন মোবিলিটি চার্জ ক্যারিয়ার, এই যে ভয়েডটা কিন্তু ফিল আপ করবে কে, এখানে যে ভয়েডটা ক্রিয়েট হয়েছে, ধরো বোরন, যার কারণে এখানে হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট, একটা হচ্ছে তিনটা ইলেকট্রন সে ইয়া করলো, শেয়ার করলো। বাট তার আরেকটার যেখানে ভয়েড আছে ওইখানে কি হবে, এখান থেকে ইলেকট্রন এসে এই ভয়েডটা ফিল আপ করবে। তো ফিল আপ করলে কি হবে, এখানে একটা ভয়েড ক্রিয়েট হয়ে যাবে, এই জায়গাতে আরেকটা ভয়েড ক্রিয়েট হবে, ঠিক আছে। ভয়েডটা কি, ট্রানজিশন হইতে থাকবে ভয়েডটা। তাহলে বেসিক্যালি আপাত দৃষ্টিতে আমি কি বলতে পারি যে হোলেরও মুভমেন্ট হচ্ছে, মানে এই যে ভয়েডটা ইয়া করার জন্য এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসবে, এখানে আবার ভয়েড ক্রিয়েট হবে। তো এই ভয়েডটা কি, ট্রানজিশন হইতে থাকবে। এই যে ভয়েডটা ট্রানজিশন হচ্ছে বা মোবিলিটি হচ্ছে, সেখানে এটাকে বলা হচ্ছে মোবিলিটি চার্জ ক্যারিয়ার। তাহলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা সেখানে বলি কি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা হচ্ছে বাইপোলার। সেমিকন্ডাক্টর মানে
এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আর কি, বা হচ্ছে ধরো যে ডায়োড বলতে পারো, বা হচ্ছে বলতে পারো ট্রানজিস্টর বলতে পারো, এগুলো সবগুলোই কি বাইপোলার। কেন বাইপোলার? কারণ এর মধ্যে দুই টাইপের পোলারিটি বা দুই টাইপের চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রন এবং হোল। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে তোমরা ইনটাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হয়েছে বা পি টাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হয়েছে। তো ইনটাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট করলে বেসিক্যালি তার একটা স্ল্যাব নিয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে যে গোল চিহ্ন দিয়ে প্লাস দেখতেছো, এগুলার একটা নির্দিষ্ট নাম আছে, তার নাম হচ্ছে ডোনার আয়নস। তো এগুলার মানে আমরা যদি কিছুক্ষণ পরে দেখবো, যখন কনসেন্ট্রেশন ইকুয়েশন গুলো আমরা দেখতে যাব, তখন দেখবো যে এটার নাম দিচ্ছে হচ্ছে এনডি, ডোনার আয়ন্স। কেন? কারণ সে হচ্ছে হয়তো ইলেকট্রনটাকে সে করে দিছে, ডোনেট করে দিছে, সেখানে তার নাম হয়ে গেছে ডোনার আয়ন্স। আচ্ছা, এরপরে দেখো এগুলো হচ্ছে ইমোবাইল, তারা কিন্তু মুভমেন্ট করতে পারে না। যখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে তখন তারা মুভমেন্ট করতে পারে না। আচ্ছা, এখানে কি ইলেকট্রন গুলা যখন যে ইলেকট্রন গুলো মুভমেন্ট করছে, সেগুলোর নাম হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার্স। আমরা জানি কি ইনটাইপ ম্যাটেরিয়ালের মধ্যে দুই টাইপের চার্জ ক্যারিয়ার থাকবে। একটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে টোটাল এন টাইপ এবং পি টাইপের মধ্যে হচ্ছে মেজরিটি, আর একটা হচ্ছে কি মাইনরিটি। মাইনরিটি দুইটার কিন্তু ভালো ইফেক্ট আছে, ঠিক আছে, মেজরিটি মাইনরিটি। এখন এন টাইপের জন্য মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? ইলেকট্রন। আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হবে? হোলস। ঠিক আছে, হোলস গুলো কোনটা? এই যে ভয়েড গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো মাইনরিটি চার্জ ক্যারিয়ার, বা ব্র্যাকেটে বলতে পারো এগুলাকে হোলস। ঠিক আছে, তাহলে এখানে দুই টাইপের চার্জ ক্যারিয়ার আছে, একটাকে বলতে পারো পি, একটা হচ্ছে এন, মানে ইলেকট্রনকে যদি বলি এন এন, একটা হচ্ছে পি এন। যেহেতু এন টাইপের মধ্যে সেখানে পি এন বলছি, এটা হচ্ছে এন এন। এগুলো কি? চার্জ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এনডি এটা কি? ডোনার আয়নের চার্জ কনসেন্ট্রেশন। আচ্ছা, এরপর চলে আসি পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে। পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করে, এখানে এখানে একটা আয়ন আছে যার নাম হচ্ছে অ্যাকসেপ্টর আয়ন্স। ঠিক আছে, তো অ্যাকসেপ্টর আয়ন্স গুলাকে আমরা হচ্ছে এই যে এগুলো ইমোবাইল আয়ন্স, এগুলো হচ্ছে কি মাইনাস দিয়ে এই একটা গোল চিহ্ন, দ্যাট মিনস কি তারা মুভমেন্ট করবে না, তারা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সে কারণে তারা হচ্ছে স্টেবল হয়ে গেছে। আচ্ছা, তো বোরন আয়ন গুলোকে অ্যাকসেপ্টর আয়ন বলছে। আর এখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কোনটা? অবশ্যই এখানে হবে কোনটা? হোলস। এখানে হবে হোলস, হোলস। আর এখানে হবে কি? ইলেকট্রনস। মেজরিটি ক্যারিয়ার হবে এই যে লাল গোল চিহ্ন যেগুলো দেয়া, সেগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হোল, মানে ভয়েড ক্রিয়েট হয়েছে ডিউ টু বোরন অ্যাটম অ্যাড করার জন্য। আর মাইনরিটি ক্যারিয়ার কি? কিছু পরিমাণ ইলেকট্রন, এখন কনসেন্ট্রেশনটা অনেক কম হবে। দেখা যাবে কি মেজরিটি চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন যদি হয় ধরো যে 50টা বা হচ্ছে 500টা, এখানে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার চার্জ সংখ্যা ক্যারিয়ারের সংখ্যা হবে হয়তো একটা অথবা দুইটা এরকম। তো এটা হচ্ছে দুইটা স্ল্যাব। এই স্ল্যাবগুলা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়ালকে জোড়া দিব, তখন এই দুইটা স্ল্যাবকে পাশাপাশি রেখে জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য তো আসলে নর্মালি পাশাপাশি রাখলেই তো জোড়া হয় না, আমরা একটা প্রসেসের মাধ্যমে জোড়া দেই। সেটাকে ওই যে অ্যানেলিং যেটা বললাম, ফ্যাব ল্যাবের মধ্যে ফ্যাব্রিকেশন প্রসেস করে এটাকে জোড়া দেওয়া হয়। তো এই দুই টাইপের ম্যাটেরিয়াল আমাদের অনেক সময় বলা হয় যে এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ছোটখাটো সংজ্ঞা আসলে তখন দেখা যায় কি এটা ড্র করতে হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা একটু দেখবা যে এখানে কি কি আয়ন্স গুলো আছে, মেজরিটি চার্জ ক্যারিয়ার কোনটা, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কোনটা, কেন হোলসকে কেন হোলকে হচ্ছে তোমার মোবিলিটি চার্জ ক্যারিয়ার বলা হয়। কারণ হোল তো আপাত দৃষ্টিতে শুধুমাত্র ইলেকট্রনের মুভমেন্ট হয়, হোলের তো মুভমেন্ট হওয়ার কথা না। তাহলে তখন এটা বুঝাই বলবা যে যেহেতু ভয়েডটাকে ফিল আপ করার জন্য ইলেকট্রনের মুভমেন্ট হয়, সেহেতু ওই ইলেকট্রন যখন ওই ভয়েডে গিয়ে প্রতিস্থাপিত হয়, সে কারণে যেখান থেকে ইলেকট্রনটা সরছে ওইখানে গিয়ে একটা ভয়েড ক্রিয়েট হয়েছে, সে কারণে বলা হয় কি হোলেরও মুভমেন্ট হয়। আচ্ছা, এরপর চলে আসি ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো। আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, এগুলাই বেসিক্যালি এখানে বলা আছে যে দি ফ্লো অফ ইলেকট্রন ইজ অপোজিট টু দ্য ফ্লো অফ কারেন্ট। অবশ্যই আমরা জানি কি, ধরো যে এখানে যদি আমি বলি হচ্ছে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, একটু একটু 2 মিনিট। আচ্ছা, তো ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো,
তো এখানে বলা হয়েছে কি আমরা যদি ধরো যে পি পি টাইপ আর এন টাইপকে যদি জোড়া দিতাম, ধরো যে তোমরা গতদিন ল্যাব করছো অনেকে, বা আজকে হয়তো থাকবে ল্যাব অনেকের, তো দেখবে যে এখানে হচ্ছে এন টাইপ আর হচ্ছে পি টাইপ। তো এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কি আছে? ইলেকট্রন। পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কি আছে? হোল। তাহলে এখন যখন হচ্ছে দুটোর মুভমেন্ট হবে, অবশ্যই মুভমেন্ট হবে। আমরা জানি কি অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে সবসময় কি হয়? ডিফিউশন হয়। তো এখানেও ডিফিউশন হবে, যেহেতু হচ্ছে এটা একটা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স। যেহেতু অধিক ঘনত্বের স্থান কোথায়? এখানে ইলেকট্রনের অধিক ঘনত্ব, এখানে হোলসের অধিক ঘনত্ব। সো এখান থেকে ইলেকট্রন এখানে অবশ্যই যাবে, হোলস এখান থেকে এখানে অবশ্যই আসবে। মানে বেসিক্যালি ইলেকট্রনের সরে যাওয়া মানেই তো হোল ক্রিয়েট হয়ে যাওয়া। তো এই যে ইলেকট্রনের ফ্লোটা তাহলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? লেফট থেকে রাইটের দিকে, তাই না? এই যে এখান থেকে এ পাশে ডান দিকে মুভমেন্ট করতেছে। তাহলে এটা যদি ইলেকট্রনের মুভমেন্টের ডিরেকশন হয়, কারেন্ট হবে কোন দিকে? হোলের দিকে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার কারেন্ট আই, অথবা হচ্ছে হোল। তাহলে হোল যেদিকে মুভমেন্ট করে কারেন্টের ডিরেকশন আর হোলের ডিরেকশন সেম, আর ইলেকট্রন ডিরেকশন কারেন্টের ডিরেকশনের উল্টা। তো এখানে এই কথাগুলো বলা আছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রনের কনভেনশনাল রুল, মানে কারেন্টের কনভেনশনাল রুল, যে ইলেকট্রন যে পথে ফ্লো করে কারেন্ট তার উল্টা পথে ফ্লো করে। আবার ন্যাচারাল কারেন্ট বলে একটা কথা আছে, ন্যাচারাল কারেন্ট হ্যাজ দ্য ডিরেকশন ইজ সেম অ্যাজ ইলেকট্রন, দ্যাট মিনস ফ্রম লেফট টু রাইট। তো এটা আসলে আমাদের জানার দরকার নেই। ন্যাচারাল কারেন্ট বলে একটা কারেন্ট আছে। বেসিক্যালি ন্যাচারাল কারেন্ট যদি বলি আমি, আমাদের সোর্সের মধ্যে ধরো যে একটা সোর্স প্লাস মাইনাস, তাহলে কারেন্ট কোন দিকে যায়? আমরা বলি না এই পথে যাচ্ছে কারেন্টটা, ঠিক আছে? তো ওইসব ক্ষেত্রে বলা হয় কি যে কারেন্ট যাচ্ছে হচ্ছে কোথায়? ন্যাচারাল কারেন্ট যেটা, সেটা হচ্ছে এই পথে ফ্লো করে। বাট নর্মাল অবস্থায় আমি যদি বলি ইলেকট্রনের ফ্লো যেদিকে, কারেন্টের ফ্লো তার উল্টা দিকে। এটাই আসলে আমরা ফলো করে থাকি। আচ্ছা, এখানে আরো কথা বলা হয়েছে যে the direction of hole has the same as direction of current, conventional current, that means right to left। তাহলে লেফট সাইডে যে পাশে হচ্ছে কারেন্টের মুভমেন্ট হচ্ছে, ওই পাশে হোলস গুলার মুভমেন্ট হয়। আচ্ছা, এখানে ওই কথাটাই বলা আছে, নিচে তোমরা খেয়াল করলে দেখবা যে ইলেকট্রন হচ্ছে বেসিক্যালি ভয়েড ক্রিয়েট করে, মানে ভয়েডটাকে ফিল আপ করে। ওই যেখানে ভয়েডটা ফিল আপ করছে তার উল্টা পাশে কিন্তু একটা ভয়েড ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে হোলের মুভমেন্ট হয়। সেখানে বলতেছি যে হোলকে মোবিলিটি চার্জ ক্যারিয়ার। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে মাস অ্যাকশন ল। তার আগে হচ্ছে আমরা প্রপার্টিজ অফ সিলিকন এবং জার্মেনিয়ামের কিছু প্রপার্টিজ দেখে নিই। তো আমাদের এখানে কিছু প্রপার্টিজ দেয়া আছে। প্রপার্টিজ গুলোর মধ্যে একটা হচ্ছে এনার্জি গ্যাপ। আমরা গতদিন এনার্জি গ্যাপ নিয়ে ডিসকাস করছি, যেহেতু সিলিকনের এনার্জি গ্যাপ একটু বেশি, 1.16 এর মতো, আর জার্মেনিয়াম হচ্ছে 0.75। এগুলো অবশ্যই ইলেকট্রন ভোল্ট। 1 ইভি সমান আমরা সবসময় মনে রাখবো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। আচ্ছা, ইলেকট্রন মোবিলিটি, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রন মোবিলিটি কোনটাতে কেমন? ইলেকট্রন মোবিলিটি হচ্ছে কোনটা? মিউ। ঠিক আছে, আমরা জানি এটাকে কি দ্বারা ডিনোট করা? মিউ এন। এটাকে ডিনোট করা মিউ পি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে দেখবো এই মাস অ্যাকশন ল এর ক্ষেত্রে এগুলো দেখা যায়। তো ইলেকট্রন মোবিলিটি কেমন হচ্ছে? সিলিকনের ক্ষেত্রে 0.135 মিটার স্কয়ার পার ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট সেকেন্ড। ঠিক আছে, ভোল্ট সেকেন্ড মানে বাইরে থেকে অবশ্যই তো তোমার এক্সটার্নাল ফিল্ড দিতে হবে, নাহলে তো মুভমেন্ট হবে না। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত? 0.39। আচ্ছা, হোলের মোবিলিটি কত? সিলিকনের হোলের মোবিলিটি হচ্ছে 0.048। আর এখানে হচ্ছে তোমার কি, জার্মেনিয়ামে অবশ্যই বেশি থাকবে, 0.19। আচ্ছা, ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেন্সিটি। তো ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেন্সিটি বলতে বুঝাচ্ছি হচ্ছে তোমার এনআই। এটাকে বলতে হচ্ছে একদম পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ক্যারিয়ার ডেন্সিটিটা কেমন? 1.5। এখানে 1.5 ইন্টু 10⁻16, 2.4 ইন্টু 10⁻19। আর ইন্ট্রিনসিক রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বলতে বুঝাচ্ছি মানে একদম পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তার রেজিস্টিভিটি কেমন? এটা হচ্ছে 2300, এটা হচ্ছে 0.46। ডেন্সিটি, ডেন্সিটি বুঝাচ্ছি হচ্ছে তার মানে একক আয়তনের মধ্যে কি পরিমাণ থাকে অণু পরমাণু, সেটাকে ডেন্সিটি বুঝাচ্ছে। তো ওই ডেন্সিটিটা এখানে ডিনোট করা আছে। এটা হচ্ছে জাস্ট প্রপার্টিজ অফ সিলিকন এন্ড জার্মেনিয়াম at 300 ডিগ্রি কেলভিন, মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর কি। আচ্ছা, তো মাস অ্যাকশন লটা কি? মাস অ্যাকশন ল, এটা বেসিক্যালি মাস অ্যাকশন লটা এখানে দেখানো হয়েছে কেন? আমি কনসেন্ট্রেশনটা কেমন সেটা বের করার জন্য। যে কনসেন্ট্রেশনের একটা সূত্র আছে, সেই সূত্রটাতে তো অনেক ক্ষেত্রে এটা লাগে না, তবুও আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে কনসেন্ট্রেশনের এই সূত্রটা তোমাদের জানার দরকার আছে। তো বললো কি এখানে স্টেটমেন্টটা কি? আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম the product of the free electron concentration, মনে রেখো কিন্তু, free electron concentration and the
free hole concentration is equal to a constant equal to the square of intrinsic carrier concentration. তাহলে কি হবে, কি বললো যে প্রোডাক্ট অফ, তাহলে প্রোডাক্ট বলতে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন, তাহলে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন কোনটা হবে, এন, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন। আর ফ্রি হোল কনসেন্ট্রেশন কি হবে, পি। তাহলে কি বলছে, এই দুইটার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি, ইন্ট্রিনজিক। দ্যাট মিন্স কি, ইন্ট্রিনজিক অবস্থায় ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা যেমন থাকবে, আমি যদি ডোপিংও করে দেই, তার ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ওই গুণফলটা কি হবে, এনআই স্কোয়ারের গুণফলের সমান। এটাকে বলা হচ্ছে মাস অ্যাকশন ল। সবাই বুঝতে পারছো? দ্যাট মিন্স হচ্ছে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন এবং ফ্রি হোল কনসেন্ট্রেশন এই দুইটার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার। এনআই মানে কি, এনআই হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যে কথাটা বলা হয়েছে যে দেখো, নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোলস, মানে হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, নাম্বার অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোলের সংখ্যা সমান। হ্যাঁ, এরপরে নিচের দিকে বলা হয়েছে কি, অ্যাজ ইলেকট্রন, বাঁধন কি কিছু বলবা? স্যার, হ্যাঁ স্যার ওই যে সমস্যা হয় কি, মানে হচ্ছে 30 বা 40 মিনিট পর অটোমেটিক স্যার অনেকের ওয়াইফাই থাকার কারণে অনেকে আর কি ক্লাস থেকে বের হয়ে যায়, আর তখন আর কি স্যার কেউ অ্যাটেন্ডেন্স দিতে পারে না। এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। জি স্যার, এটা নিয়ে নিলে স্যার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেই, ব্রেক দিয়ে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, রোল 53, Yes, sir. 53 প্রেজেন্ট, রোল 54, রোল 54 কি আছো? আচ্ছা, রোল 55, Yes, sir. রোল 56, Yes, sir. 7, ইয়েস স্যার। 58, ইয়েস স্যার। 59, Yes, sir. 60, Yes, sir. 61, 62, Sir, 61 Yes, also, sir. sir. Hello, sir. 61. 62 প্রেজেন্ট। আচ্ছা, Yes, 63, sir. হ্যাঁ 63, Yes, sir. 64, 64, 64 absent, 65, Present, sir. 66, Yes, sir. 67, Yes, sir. 68, Yes, sir. 69, 69, 70, Yes, sir. 71, Yes, sir. 72, 73, Yes, sir. 74, ইয়েস স্যার। 75, 76, Present, sir. 77, 79, Present, sir. 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 84, Yes, sir. 85, Yes, sir. 86, 87, Yes, sir. 88, 89, Yes, sir. 90, ইয়েস স্যার। 91, Yes, sir. 92, Present, sir. 94, 95, Yes, sir. 96, 96, 97, 97, 98, Yes, sir. 99, Yes, sir. 100, Yes, sir. 102, Yes, sir. we had 1825, 149, Present, sir. 170, Yes, sir. 150, 150 absent, 1725, 98, 1615008, 1825, 213, 213, স্যার অনেকে কমেন্টে প্রেজেন্ট দিতেছে স্যার, মাইকে সমস্যা। হ্যাঁ আমি স্যার 96 স্যার। রেগুলার 96, জি জি জি। 88. কত? 88.
স্যার রিয়েড আরেকজন আছেন 15020506 স্যার ওই যে কমেন্টে স্যার জানিয়েছেন। 76 ও কি নতুন আসছে নাকি আজকে? আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস করতেছিল। ফার্স্ট ক্লাস কত? 15020507 0506 আর 213 এটা স্যার ভুল দেওয়া স্যার, আর এইখানে স্যার আমার নাম লেখা স্যার, ওটা স্যার 170 হবে উপরে স্যার স্যার রোলটা। মানে স্যার 213 এর জায়গায় স্যার এখানে 170 হবে। 213 এর জায়গায় 170 হবে। জি মানে স্যার স্যার আর উপরে স্যার রোল লেখা আছে স্যার। ওই 170 স্যার আচ্ছা, আর আচ্ছা, কি আচ্ছা। কেটে যাবে আর কি স্যার, ওই 170 টা কেটে যাবে। ও, মানে 170 টাই হচ্ছে 213 জি, জি স্যার। 170। জি স্যার। আচ্ছা তাহলে এটা আমি ডিলিট করে, ও তো প্রেজেন্ট ছিল দুই দিনই। জি স্যার। স্যার এই পিডিএফ আর রেকর্ডিং গুলো কি আপ দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। স্যার নেম হচ্ছে স্যার শামসুল আলম 15020506। শামসুল আলম। আচ্ছা তো একজন একজন করে কেন আসতেছে? হ্যাঁ কই ছিল শামসুল আলম? আচ্ছা ওগুলা পরে না হয় নেওয়া যাবে, ও আজকে প্রেজেন্ট। আর 170 স্যার এই ইমেল আইডিটা স্যার চেঞ্জ করা হয়নি। আচ্ছা ইমেল আইডি হচ্ছে 170 হবে না? ফোন নাম্বারটা কি ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার এই যে 076 স্যার কালকেও স্যার প্রেজেন্ট ছিল। ওই দিন উনি স্যার আমাকে এই যে মাত্র বললেন, উনি স্যার ওই যে সাইবার ক্যাফে থেকে স্যার ক্লাসে জয়েন করেন। সমস্যা নাই, কালকে ওনার আমি ওই এখনো যে দিই নাই, কারণ কালকে হচ্ছে জুম আসলে ওই রিপোর্টটা আমাকে, মানে জুম ওই রিপোর্টটা হয়তো একদিন পরে প্রিপেয়ার করে, তো আমি গতদিন পাইনি, তো তো ওইটা আমি দেখে দিয়ে দিব, না সমস্যা নেই, ওটা আমি কারোরটাই দিনে গ্যাপ রাখছি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা আবার চলে যাই আমাদের পড়ায়। আচ্ছা তো তো বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে কি, নাম্বার অফ ইলেকট্রনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোলস, মানে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই দুইটা কনসেন্ট্রেশন নরমালি সমান থাকে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নরমালি সমানই থাকার কথা, কারণ রিজনটা হচ্ছে না তো ইলেকট্রিক্যালি তার নিউট্রাল হবে না যদি না, যেমন ডোপিং করা হইলেও দেখা যায় কি, এখানে যে সূত্রটা বলা হয়েছে সেটা বেসিক্যালি ডোপিং এর পরে যে ক্রিয়েশনটা হবে কনসেন্ট্রেশনে, সেটা বেসিক্যালি ইন্ট্রিনসিক অবস্থায় যে কনসেন্ট্রেশন থাকবে তার স্কোয়ারের সমান হবে আর কি, ঠিক আছে? তো অ্যাজ ইলেকট্রন ইজ মুভড বাই এক্সটার্নাল ফোর্স, হোলস ক্রিয়েটেড, সো নাম্বার অফ হোলস ইজ ইকুয়াল টু, বেসিক্যালি এখানে যেটা বলতে চাইছে যে একটা ইলেকট্রন ধরো যে কোনো একটা ফোর্সের মাধ্যমে যদি আমরা ধাক্কা দিয়ে তাকে সরায় দিই, তখন কি হচ্ছে, ওইখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে। তো সেখানে ইলেকট্রন এবং হোলের যে কনসেন্ট্রেশনটা সেটা বেসিক্যালি কি হবে, সমানই থাকবে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা সো এখানে এখন খেয়াল করে দেখো যে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো অ্যাজিউম কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন ইজ রিপ্রেজেন্টেড বাই এন, আমি যেটা শুরুতেই বলছি, এবং হোলের কনসেন্ট্রেশনটাকে বলা হয়েছে পি। তাহলে এন ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এন, এটা কিসের ক্ষেত্রে? ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেনসিটি। নরমাল অবস্থা হচ্ছে নরমাল পিউ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তো অ্যাকর্ডিং টু মাস অ্যাকশন ল অনুসারে কি, ওই আমি কিছুক্ষণ আগে বলছি, এন ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সূত্রটা যেটা প্রুফ করতে হবে। আর ইন্ট্রিনসিক অবস্থায় কি ছিল, যে হোলের কনসেন্ট্রেশন এন, পি, ইলেকট্রনের কনসেন্ট্রেশন এন, আর হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখন ইন্ট্রিনসিক ক্যারিয়ার ডেনসিটি বলতে কি বুঝাচ্ছি, যে ইলেকট্রন এবং হোল এইগুলার ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাকে বলতেছি হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন একসাথে। আচ্ছা বিকজ অফ থার্মাল, এখন প্রুফটা কি দেখো, বিকজ অফ থার্মাল এনার্জি দেয়ার ইজ জেনারেশন অফ চার্জ ক্যারিয়ার্স। অবশ্যই নর্মাল অবস্থায় যদি আমি একটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার নেই, সেটার মধ্যে কোনো চার্জ ক্যারিয়ার নর্মাল অবস্থাতে কি থাকবে না, চার্জ ক্যারিয়ারের কোনো জেনারেশন থাকবে না। আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স ক্রিয়েট করি, তখন দেখা যাবে কি একটা ইলেকট্রন যদি মুভমেন্ট হয়, তখন চার্জ ক্যারিয়ার মুভমেন্ট শুরু হবে। তো সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে জেনারেশন জি, আর রিকম্বিনেশন যখন রিকম্বাইন হবে তার নাম দিচ্ছি হচ্ছে আর। নর্মাল থার্মাল কন্ডিশনে জেনারেশন আর রিকম্বিনেশনটা যদি মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে কি বোঝাচ্ছি, যে আমি বাইরে থেকে যে ফোর্সটা ক্রিয়েট করছিলাম সেই ফোর্সটাকে আমি সরাই ফেলছি। তো সরাই ফেললে কি হবে, ধরো যে তুমি একটা পানির মধ্যে ঢিল মারলা,
বা একটা পুকুরে ঢিল মারলা, তাহলে কি হলো, একটা ওয়েভ ক্রিয়েট হলো না, একটু পরে কি হলো, আবার ওয়েভটা কি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। তো সেটাই আর কি, যে আমি যদি বাইরে থেকে ফোর্সটাকে সরাই নিই, তখন কি হবে, যে জেনারেশন আর রিকম্বিনেশন দুইটাই সমান। দ্যাট মিনস কি, আমি যে ফোর্সে ইলেকট্রনটাকে বের করছি, আবার যদি ফোর্সটাকে সরাই নিই, দুইটা আবার আগের অবস্থানে চলে যাবে। আচ্ছা, রিকম্বিনেশন ইজ proportional to electron concentration, recombination is proportional to hole concentration। আচ্ছা, এটাকে উদাহরণটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা নিয়ে আসছি, হচ্ছে ধরো যে তোমরা অনেকে বিলিয়ার্ড খেলছো বা ক্যারাম খেলছো, ক্যারামের মধ্যে যদি দেখা গেছে পকেট আছে 4টা, এখন পকেটের সংখ্যা যদি বাড়ায় দেয়, তাহলে কি গুটি পড়ার সংখ্যা কি আরো বেড়ে যাবে না? দ্যাট মিনস কি, পকেটটাকে তুমি বলতে পারো হোল। এখন যদি হোলের কনসেন্ট্রেশন যদি তোমার বেড়ে যায়, তাহলে রিকম্বিনেশনও নিশ্চয়ই বেশি হবে। অথবা গুটির সংখ্যা যদি বেশি মানে অনেক বেড়ে যায়, বা বলের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, তখন কি হবে, রিকম্বিনেশন প্রসেসটা বেশি হবে না? কারণ যখন দেখবে যে কনসেন্ট্রেশনটা অনেক বেশি, রিকম্বিনেশনটাও তখন বেশি হবে। সেখানে এখানে বলা হয়েছে যে রিকম্বিনেশন ইজ প্রপোর্শনাল টু এন, মানে হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, রিকম্বিনেশন ইজ প্রপোর্শনাল টু পি, মানে হচ্ছে হোল কনসেন্ট্রেশন। তাহলে টোটাল রিকম্বিনেশনটাকে কি বলা যায়, এন আর পি এর গুণফলের সমান বলা যায়, মানে দুইটা যেহেতু প্রপোর্শনাল বলা হয়েছে। আচ্ছা, সো রিকম্বিনেশন ইজ ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট আনা হয়েছে, কিছুই না। আবার ইন কেস অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর জেনারেশনটা কেমন হবে, এটা হচ্ছে বেসিক্যালি কিসের, সেমিকন্ডাক্টরের যদি আমি কোনো বাইরে থেকে ফোর্স ক্রিয়েট করি, তাহলে তার জেনারেশনটা কেমন হবে, যে তার দ্বিগুণ আকারে জেনারেট হবে। কি পরিমাণ, ওই যে ডেনসিটিটা, ইলেকট্রন কনসেন্ট্রেশনটা দ্বিগুণ আকারে জেনারেশন হবে। আমরা কিছুক্ষণ আগে বললাম কি, জেনারেশন আর রিকম্বিনেশনটা সমান, তাহলে কি বলতে পারি, এনআই স্কয়ার ইজ ইকুয়াল টু এনপি। এটা বেসিক্যালি একটা মাস অ্যাকশন ল। তো এই মাস অ্যাকশন লটা কিসের ক্ষেত্রে দেখানো হয়েছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। যে আমি যদি বাইরে থেকে ফোর্স ক্রিয়েট করি, তখন দেখা যাবে কি, ফ্রি ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশনটা কি হবে, নর্মাল অবস্থায় যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশনের দ্বিগুণ হয়ে যাবে। এটাই বুঝাইছে এখানে। তো এই মাস অ্যাকশন লটা আমরা মাথায় রাখবো, আমাদের নেক্সট হয়তো অনেক কিছুতে লাগবে আর কি। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে ইলেকট্রন নিউট্রালিটি। এটা কেন বলা হয়েছে, কারণ হচ্ছে নর্মালি যদি একটা তারের কথা বলো, ইলেকট্রন নিউট্রাল বলতে কি বোঝায়, ধরো যে তুমি একটা ডিভাইস ইউজ করতেছো, বা হচ্ছে একটা সার্কিট, ওই সার্কিটে কিন্তু ইলেকট্রন নিউট্রাল বা চার্জ নিউট্রাল। চার্জ নিউট্রাল কেন, যখন কোনো কিছু চার্জ ধরে রাখে সেটাকে বলি হচ্ছে কি, চার্জ নট নিউট্রাল বা চার্জড অবস্থায় আছে। যেমন কোনটা, ক্যাপাসিটর। একমাত্র ডিভাইসগুলো, এলিমেন্টগুলোর মধ্যে ক্যাপাসিটরটাকে বলা হচ্ছে হয় কি, যদি তাকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তার মধ্যে কি হয়, চার্জ জমা হয়ে যায়। বাট অন্যান্য ডিভাইস যেমন হচ্ছে রেজিস্ট্যান্স এলিমেন্ট, যেমন হচ্ছে ইন্ডাক্টরও কিন্তু একই রকম, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুটো কি, চার্জটাকে ধরে রাখে, সে কারণে এগুলাকে বলা হয় কি, চার্জড ডিভাইস বলা হয়, বা চার্জড এলিমেন্ট বলা হয়। যেমন তুমি একটা ক্যাপাসিটরের মধ্যে তুমি যদি অনেকক্ষণ যাবত, ধরো যে কয়েক সেকেন্ড যাবত যদি তুমি এটাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি আমরা করে দেই, প্যারালাল কানেক্ট করে দেই, তখন দেখা যাবে কি তার মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ জমা হয়ে গেছে, কারণ কি তার দুইটা পাতের মধ্যে চার্জগুলো জমা হয়ে থাকে। ঠিক সিমিলারলি ইন্ডাক্টরের ক্ষেত্রেও সে কি হবে, ইন্ডাক্টরের মধ্যে আমি যদি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দেই, তখন তার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে সে। জানো তো না এটা, যে ইন্ডাক্টর আমি যদি একটা ইন্ডাক্টর নেই, এই যে ইন্ডাক্টর, তোমরা কিছুদিন পরেই তোমরা যখন মেশিনে পড়বা, মেশিনে বেসিক্যালি কি করা হয়, এই যে একটা সলিনয়েড বলতে পারো, সলিনয়েডের মাঝখানে বা হচ্ছে একটা কোরের মাঝখানে এরকম করে পেঁচানো হয়। তো এই পেঁচানো হলে বেসিক্যালি কি হয়, তার মধ্যে কি চার্জের রেটটা মানে কি হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়, একটা ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হয়, ঠিক আছে, চারপাশে তখন চুম্বকায়ন ক্রিয়েট হয়। তো এখানে যখন হচ্ছে এখান দিয়ে কারেন্ট যখন ফ্লো করবে, আমি যদি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দেই, তখন কিন্তু তার ভিতরে যখন কারেন্ট ফ্লো করতে থাকে এই যে কুণ্ডলীর মাঝখানে, তখন কি হয়ে যায়, এখানে হচ্ছে একটা চুম্বকায়ন ক্রিয়েট হয় আর কি। তো এইটার মাধ্যমেই ওই যে আমাদের ট্রান্সফরমারের মূলনীতি কিন্তু এটা, এই চুম্বকায়নটা যখন এখানে কাট করবে, তখন ওই যে ফ্যারাডেজ ল আর কি, ফ্যারাডেজ ল অনুসারে পরে সেকেন্ডটাতে কি হবে, এই যে এখানকার চার্জ সেকেন্ডটাতে আবেশ আকারে সেকেন্ডটাতে চলে যাবে। তখন এখানে যে লোডটা সেটা কি হবে, এখানকার যে ধরো যে কারেন্টটা এখানে চলে আসবে আর কি। তো এই যে এটা কিন্তু কি ইলেকট্রিক্যাল কানেকশন না, এটা কি ইলেকট্রোমেকানিক্যাল কানেকশন। এখানে তুমি ইলেকট্রিক্যাল দিলা আর এখানে মেকানিক্যাল দিলা। তো এই যে এখানে কিন্তু চার্জ ধরে রাখছে সে,
ঠিক সিমিলারলি ক্যাপাসিটরের ক্ষেত্রেও চার্জটাকে সে ধরে রাখে। তো নর্মাল অবস্থায় আমি যদি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট বলি, ওই অবস্থায় কিন্তু চার্জটা ধরে রাখে না। তো এখানে এই কথাগুলোই বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা কি আর ইলেকট্রিক্যাল চার্জটা কি, আমাদের এটা জানার দরকার আছে। যে নর্মালি কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যদি বলি, সেটা কিন্তু নিউট্রাল, ইলেকট্রিক্যালি নিউট্রাল। কারণ কি semiconductor material is doped by both n type and p type. In case of semiconductor electrical neutrality, total positive charge is equal to total negative charge. ঠিক আছে, টোটাল পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের ইয়াটা সমান থাকে। সেখানে কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমি বলতে পারি কি, তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, তারা চার্জড অবস্থায় থাকে না, তারা চার্জ ধরে রাখে না। এমনকি ঠিক সিমিলারলি তুমি যদি বলো এন টাইপ এবং পি টাইপের ক্ষেত্রেও তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, তাদের কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে, পজিটিভ চার্জের সংখ্যা কমে গেছে। কিন্তু দেখো ওইখানে কিন্তু নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেলেও ওখানে কিন্তু ওই যে ডোনার আয়ন আছে কিছু, সবকিছু কনসেন্ট্রেশন যদি আমি কি করি, ব্যালেন্স করি, তখন দেখা যাবে কি সে কিন্তু চার্জ না। তাকে যদি আমি দুই প্রান্তের মধ্যে দুইটা তার কানেক্ট করে দিই, সে কিন্তু কোনো ইলেকট্রন ফ্লো করবে না। হ্যাঁ, যদি আমি তাকে বাইরে থেকে বায়াসিং দিই বা ইলেকট্রিক ফিল্ড দিই, তখন সে কাজ করবে আর কি। তো এখান থেকে তাহলে বোঝা যাচ্ছে কি যে আমাদের যে সেমিকন্ডাক্টর ডিভাইসটা সেটা হচ্ছে চার্জ নিউট্রাল, নট চার্জড। আচ্ছা, এখানে চার্জ নিউট্রাল নিয়ে হচ্ছে আরেকটা থিওরি আছে। এই থিওরিটাতে বেসিক্যালি দেখানো হয়েছে যে নর্মালি আমি যদি বলি, এখানে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে, ধরো যে এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। তাহলে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আছে আমরা একটু আগে দেখে আসছি, যে একটা এন টাইপ ম্যাটেরিয়াল ক্রিয়েট করার পরে তার মধ্যে কি কি কনসেন্ট্রেশন আছে। তো এনডি হচ্ছে কি, কনসেন্ট্রেশন অফ ডোনার অ্যাটম, আগেই বলছি, বা ডোনার অ্যাটম বা আয়ন বলো। সেটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে যে অ্যাটমটা বা যে আয়নটা ইলেকট্রনকে প্যাক করে দিছে তাকেই বলছি হচ্ছে আমি ডোনার অ্যাটম। ধরো যে এখানে কি হবে, অ্যান্টিমনি, আর্সেনিক, যেগুলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম যেগুলা, সেগুলাকে বলছি হচ্ছে আমি ডোনার অ্যাটম। আচ্ছা, এন এটা কি, কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টেড অ্যাটম। তাহলে অ্যাকসেপ্টেড অ্যাটম কি হবে পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে, সেটা হচ্ছে আমার বোরন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তারপর গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো হচ্ছে আমার কি অ্যাকসেপ্টেড অ্যাটম, অথবা যেহেতু সে ইলেকট্রনটাকে ছেড়ে দিছে তাকে আয়ন বলতেছি। আচ্ছা, পিটা হচ্ছে কি হোল কনসেন্ট্রেশন, এনটা হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন। এখন টোটাল পজিটিভ চার্জ ইন দিস পিস অফ ম্যাটেরিয়াল, কোন পিস অফ ম্যাটেরিয়ালের মধ্যে, এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে পজিটিভ চার্জ কতটুকু থাকবে, পজিটিভ চার্জ থাকবে হচ্ছে এনডি প্লাস পি। এনডি প্লাস পি মানে কি, ডোনার যে আয়নটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে সে নিশ্চয়ই পজিটিভলি চার্জড হয়ে গেছে। আর পিটা কি, পিটা হচ্ছে তোমার, পিটা কি বলো, হোল কনসেন্ট্রেশন। তাহলে পজিটিভের মধ্যে কি কি আছে, এনডি প্লাস পি। আর টোটাল নেগেটিভ চার্জ আমি যদি বলি, নেগেটিভ চার্জ কি আছে, অ্যাকসেপ্টেড যে অ্যাটমটা অ্যাকসেপ্ট করছে প্লাস হচ্ছে ইলেকট্রন, তা নেগেটিভ চার্জ হচ্ছে এন এ প্লাস এন। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমি যেটা বলছিলাম যে এনডি প্লাস পি আর এন এ প্লাস এন, এটা কি একটা স্ল্যাব অফ ম্যাটেরিয়াল নিয়ে আসছে, এটা বলতে পারো তুমি পিএন টাইপ ম্যাটেরিয়াল, এনপি বা পিএন টাইপ ম্যাটেরিয়াল, হ্যাঁ, দুইটা একসাথে। নর্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে, দুই পাশের চার্জ সংখ্যা সমান হবে, দ্যাট মিনস কি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান হবে। এটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছিলাম, যে জেনারেশন অফ চার্জের ক্ষেত্রেও দেখে আসছিলাম যে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলের কনসেন্ট্রেশনটা সমান হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটো সমান হবে। আচ্ছা, কনসিডার এন টাইপ ম্যাটেরিয়াল, যদি শুধুমাত্র এন টাইপ ম্যাটেরিয়াল হয় তাহলে কি হবে, এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কোনটার অনুপস্থিতি আছে, অ্যাকসেপ্টর আয়ন কিন্তু এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে নাই। আমরা দেখছিলাম, আমরা যদি একটু আগে স্লাইডগুলোতে যাই, এই যে এখানে দেখো, এখানে কিন্তু কোনো কি অ্যাকসেপ্টর আয়ন নাই। অ্যাকসেপ্টর আয়ন কোথায় আছে, পি টাইপ ম্যাটেরিয়ালে। আর পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে বোরন আছে, ঠিক আছে, যেই ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল দ্বারা আমরা ডোপিং করছি, আর সেটা যেহেতু আছে, সে বেসিক্যালি অ্যাকসেপ্টেড অ্যাটম। আর এখানে কি আছে, আর্সেনিক বা অ্যান্টিমনি, ঠিক আছে। তো ওরা বেসিক্যালি কি করে না, তারা বেসিক্যালি কোনো তারা বেসিক্যালি ইলেকট্রনকে প্যাক করে, সো সে কারণে তাদেরকে বলা হচ্ছে ডোনার অ্যাটম। এখন তাহলে আমি যদি এই কোয়েশ্চেনটার মধ্যে বলি যে এই ম্যাটেরিয়ালসটা শুধুমাত্র এন টাইপ ম্যাটেরিয়াল, তার আমি কি বলতে পারি, এন এটা জিরো, ঠিক আছে, এক্সেপ্ট অ্যাটম হচ্ছে জিরো। তাহলে কি বলা যায়, এনডি প্লাস পি ইজ ইকুয়াল টু এন। তাহলে কি বলা যায়, এনডি ইজ ইকুয়াল টু এন মাইনাস পি।
আচ্ছা, এই যে ম্যাটেরিয়ালসটা, এই ম্যাটেরিয়ালের মধ্যে মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ারকে হোলস। তাহলে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা কেমন হবে? অনেক বেশি। সেখানে বলা হয়েছে কি ইলেকট্রন কনসেন্ট্রেশন ইজ টু মাচ গ্রেটার দেন হোল। তাহলে কি বলা যায়, এনডিটা এনডিতে যতগুলা ডোনার আয়নের কনসেন্ট্রেশন আছে তা কার সমান? ইলেকট্রনের সমান বলা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়, এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য একটা এন আনা হয়েছে, এন এন, আর এন বি, বিটা হচ্ছে ডোনার আয়নের জন্য ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন এন টাইপ ম্যাটেরিয়াল। তাহলে অ্যাকর্ডিং টু মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল অনুসারে আমরা কি জানি, এন পি এন ইন্টু পি ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার। তাহলে যেহেতু এন টাইপ ম্যাটেরিয়াল, এন এন পি এন এন আই স্কোয়ার। নিচের দিকে তোমরা দেখবা লেখা আছে যে আমি যদি একটু এটা তোমরা কি দেখতে পাচ্ছ নিচের অংশটা কি লেখা আছে? না স্যার। ও দেখা যাচ্ছে না, সমস্যা না, আমি এটা যখন দিয়ে দিব এখানে লেখা আছে হচ্ছে তোমার এই যে এন এন ইজ ইকুয়াল টু আমরা কি জানি এন ডি, তাই না? ডোনার আয়নার কনসেন্ট্রেশন, এই যে একটু আগে আমরা দেখলাম। তাহলে এন এন এর জায়গায় যদি আমরা এন ডি দেই, তাহলে এন ডি ইন্টু পি এন ইজ ইকুয়াল টু কি হবে? এন আই স্কোয়ার। তাহলে দুই পাশে যদি এন ডি দিয়ে ভাগ দিই, এন ডিটা কি ডোনার আয়নার কনসেন্ট্রেশন, তাহলে ব্যাপারটা কি হবে? পি এন ইজ ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন ডি। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হোল কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটা প্রুফ কেন করছি, ধরো যে তোমাদের কাছে যদি কখনো এই কোনো একটা ধরো যে এন টাইপ ম্যাটেরিয়াল থাকে, তাহলে সেটার মধ্যে হোলের কনসেন্ট্রেশনটা কেমন হবে আমরা এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো। এই ফর্মুলাটা সেক্ষেত্রে ইউজ করা হয় আর কি। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে কনসিডার পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও দেখবা যে এনডিটাকে 0, তাহলে থাকে এন ইজ ইকুয়াল টু পি মাইনাস এন, কারণ পিটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হোল কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকে। তো সেখান থেকে যদি দেখি আমরা হচ্ছে কিসের ক্ষেত্রে, পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা কেমন হবে? এন আই স্কোয়ার ডিভাইড বাই এন এ। এই দুইটা ফর্মুলা বেসিক্যালি কোথায় লাগে, আমার কনসেন্ট্রেশনটা একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন কনসেন্ট্রেশন কেমন হবে, একটা এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হোল কনসেন্ট্রেশন কেমন হবে, এগুলো আসলে বের করার জন্য আমাদের এই দুইটা ফর্মুলা লাগে। আচ্ছা, এরপরে আরেকটা থিওরি আছে, এটা আমি আজকে না দেখাই, আজকে আসলে দুইটা থিওরি দেখাইতেছি, আর একটু পরে একটা ল্যাব আছে আমার, তোমাদেরও মনে হয় তোমাদের এরপর ক্লাস আছে, আর জি স্যার। এরপর ক্লাস আছে। আচ্ছা, যাই হোক, জি স্যার। তো এই থিওরিটা আমি নেক্সট দিন দেখাবো। এটা হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কি? একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটির ফর্মুলা আর কি। এখানে দুইটা টার্ম তোমরা একটু বাসে গিয়ে দেখো, সেটা হচ্ছে আমি এটা দিয়ে দিব স্লাইডটা আজকে। সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি টার্মিনোলজি নামটা শুনছো আগে তোমরা? কারেন্ট ডেনসিটি কাকে বলে? একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে। কোন একটা কন্ডাক্টর ধরো যে একক ক্ষেত্রফলে একটা কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো করে তাকে বলতেছি হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটি। তো কারেন্ট ডেনসিটিটা এখান থেকে ক্যালকুলেট করব আমরা, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে কারেন্ট ডেনসিটিটা কেমন থাকে বা তার কন্ডাক্টিভিটিটা কেমন থাকে। তো এটাই বেসিক্যালি এখানে প্রুফটা। তো আজকে আর দেখাচ্ছি না, এটা নেক্সট দিন দেখাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। স্যার জি স্যার। আজকের লেকচার পিডিএফটা স্যার আর আজকের হ্যাঁ। ভিডিও স্যার আজকে অথবা কালকের মধ্যে দিতেন তাহলে খুব না, আমি সুবিধা আজকে দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, আর ভিডিওগুলা বেসিক্যালি ওই যে ইউটিউবে আপ দিতে হবে, তারপর দিতে হয়, না হলে হচ্ছে দেখা যায় অনেক ডাটা চলে যায়, মানে স্পেস অনেক চলে যায়। ডাটা তো সমস্যা নয়, স্পেস চলে যায়। আর গুগল ক্লাসরুমে দেখা যায় ড্রাইভের স্পেস অনেক দূর চলে যায় আর কি। যাই হোক, আমি হচ্ছে ওই তোমার ইউটিউব লিংকটা দিয়ে দিব আজকে রাতের মধ্যে, আশা আর করি। স্যার আজকে যেগুলো আর কি স্যার পড়াইছিলেন মানে স্যার এগুলো যদি আমি বই পড়ে পড়তে চাই তাহলে কোন বইটাতে অবশ্যই, এগুলো যেমন ভালো লেখা আমি আছে? এই যে তোমাদেরকে যদি বলি যে কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর বলো, এই যে থিওরিটা, এগুলো বেসিক্যালি সেডরাই স্মিথ থেকে দেখাইছি। তারপর হচ্ছে তোমার এই যে চার্জ ডেনসিটি, ঠিক আছে, এই যে এখানে চার্জ ডেনসিটির যে ফর্মুলাগুলা, মাস অ্যাকশন ল, এগুলো সবগুলো হচ্ছে সেডরাই স্মিথের বইতে, এগুলো বয়েল স্টেটে পাবা না। আচ্ছা, আর এই যে ইলেকট্রন ভার্সেস হোল ফ্লো, এইগুলো বয়েল স্টেট সেডরাই স্মিথে পাবা। আর এই যে কনসেন্ট্রেশন বলো, এগুলো বয়েল স্টেটে পাবা। ঠিক আছে, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক, তবে বই থেকে খুঁজার থেকে আমি এই স্লাইডটা দিয়ে দিব, এখান থেকে পড়তে পারো আর কি। ঠিক আছে, বইতেও খুঁজে দেখবা, অবশ্যই পড়বা, বই রিডিং পড়বা, তবে এখানে হচ্ছে ওই যে বই থেকেই ইয়া করে তোলা হয়েছে। তো আশা করি বই দেখলেও বুঝবা। আমি এগুলো আজকে দিয়ে দিব। ওকে ঠিক স্যার। আছে, ওকে স্যার, থ্যাঙ্কস। মোটামুটি এই যে থিওরিগুলো সেডরাই স্মিথে বইতে পাবা, সেডরাই স্মিথে বই ঘাটলেই পাবা।
আর এগুলো হচ্ছে একদম বেসিক ফিজিক্স। তোমার ফিজিক্সের বইতে হয়তো কিছু কিছু জিনিসপত্র পাবা, এই যে চার্জ ডেনসিটি তোমরা হয়তো পড়েও আসছো, চার্জ ডেনসিটি, মোবিলিটি, তারপর হচ্ছে মাস অ্যাকশন ল, এগুলো হচ্ছে ফিজিক্সেও আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার, আল্লাহ হাফেজ স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।